মিনতি, মা মিনতি, কোথায় রে? বাড়িতে আছিস মা? আরে বাবা, কেমন আছো তুমি? তুমি হঠাৎ না জানিয়ে আসলে যে? এসো এসো, ঘরে এসো তাড়াতাড়ি। হ্যাঁ রে মা, ভালো আছি। তোকে অনেক দিন ধরে দেখতে ইচ্ছে করছিল, তাই চলে আসলাম রে মা। ঠিক আছে ঠিক আছে, খুব ভালো হয়েছে তুমি এসেছো। তুমি ঘরে এসে বসো, আমি তোমাকে খাবার দিচ্ছি। হ্যাঁ রে মা, দে। সেই কাক ভোরে বেরিয়েছি, হেঁটে আসতে গিয়ে অনেক ক্ষুধা পেয়ে গেছে যে। এই নাও বাবা, দেখো কত পদ করেছি। তুমি আজ মন ভরে খাও বাবা। আজ কতদিন পরে তোমাকে নিজের হাতে রান্না করে খাওয়াতে পারছি। সে কি রে মা, এত পদের তরকারি কেন করেছিস? আমি বুড়ো হয়ে গেছি, এখন কি আর আগের মতো খেতে পারি নাকি রে মা? এত পদ আর কোথায়? ওই একটু মাছের তরকারি, একটু কচি পাঁঠার মাংস, একটু আলু পোস্ত, আর কয়েক পদের তরকারি। তুমি এখনকার মতো খেয়ে নাও কোনো মতে। তারপরে তোমার জামাই আসলে আমি বাজারে পাঠাচ্ছি, রাতে তোমাকে ভালো করে খাওয়াবো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে মা, তাহলে আপাতত জল খাবারটা সেরে নি। আচ্ছা বাবা, এখন তুমি একটু বিশ্রাম করো, আমি গিয়ে কাজ করি। পরে বিশ্রাম করব, আগে আমি একটু বাইরে থেকে ঘুরে আসি। অনেক দিন হলো তোদের এলাকার লোকেদের সাথে দেখা হয় না। যাই যাই, সকলের সাথে একটু দেখা করে আসি। সে কি বাবা, মাত্র খাবার খেলে এখন বাইরে কেন যাবে? একটু আরাম করো, তারপরে না হয় যাবে বাইরে। আরে না না, বিশ্রামের কোনো প্রয়োজন নেই। সামান্য জলখাবারের পরে কি কেউ বিশ্রাম করে নাকি রে মা? যা যা, তুই গিয়ে কাজ কর মা। রামু, দে দে, আমাকে কিছু চপ দে দেখি, খাই। পেটে টান পড়েছে, আর তোর চপের গন্ধে প্রাণটা যেন জুড়িয়ে গেল আমার রে। দে দে দে, তাড়াতাড়ি দে। একটু সবুর করো দাদা, এখনো হয়নি। সব ভাজা হলেই পেয়ে যাবে। সেই কখন থেকে বলছিস হয়নি হয়নি, তা কি করছিস তুই এত সময় ধরে? হাত চালিয়ে কাজ কর রামু। আরে চুলায় জোরে জোরে জাল দে, তোর তেল তো গরমই হচ্ছে না। আরে দাদা, একটু সবুর করো, হতে তো দেবে সবটা নাকি। আর তেল বেশি তাতালে সপের ওপরে পুড়ে যাবে, আর ভেতরে কাঁচা রয়ে যাবে, খেতে ভালো লাগবে না, বুঝলে? আচ্ছা আচ্ছা, দে দে। আরে চপের গন্ধে মনটা একেবারে জুড়িয়ে গেল আমার, আরে দে না। তবে কি কাঁচা সপ দেবো তোমাকে? এভাবেই একটা খেয়ে দেখো। আরে হ্যাঁ হ্যাঁ, দে দে, তাই দে। তোর চপ তো কাঁচাও খাওয়া যাবে, দে না। আরে না না, তোমার কাঁচা খাওয়া লাগবে না। আর সব হয়ে গেছে, দিচ্ছি, দাঁড়াও, সবুর করো। হুম, আহা কি সুগন্ধ! হ্যাঁ, খাবো কি? সুগন্ধি যেন প্রাণটা জুড়িয়ে গেল রে। আরে খাও খাও, লাগলে আরো দিচ্ছি, খাও খাও খাও। কি খবর তোমার জামাই বাবাজি? কেমন আছো তুমি? বাবা, আপনি এখানে কি মনে করে বাবা? কোথায় যাবেন? কোথায় আর যাব বাবা, আমার কি তোমরা ছাড়া কেউ আছে নাকি যে সেখানে যাব? তোমাদের এইখানেতেই উঠেছি, বাড়িতে একা একা মন দাঁড়ায় না। এখানে কিছুদিন থেকে তারপরে ছোট মেয়ের বাড়িতে যাব। তা ভালোই করেছেন বাবা। আসেন আসেন, এখানে বসেন। হ্যাঁ, গরম গরম আলুর চপ খান, আপনি খান। আলুর চপ তো খাওয়াই যায়। হ্যাঁ, বহুদিন হয়ে গেছে আলুর চপ খাইনি আমি।
আর হরির দোকানের আলুর চপ তো খুবই ভালো হয়। হ্যাঁ বাবা, বসেন, আপনি আলুর চপ খান, আমি একটু বাড়ি থেকে ঘুরে আসি। সেই সকালবেলা বেরিয়েছি, আপনি এসেছেন, বাজারেও তো যাওয়া লাগবে তাই না? আচ্ছা বাবা, যাও যাও, তাহলে আমি হরির সাথে বসে গল্প করি কেমন, তারপরে আমিও চলে যাব। আচ্ছা বাবা, আমি গেলাম তবে। হ্যাঁ, আপনি এখানে বসে যা ইচ্ছে খান, আমি এসে টাকা দিয়ে দেব। এই হরি, দেখিস আমার শ্বশুর মশাই যা খায় তাই দিয়ে ক টাকা হয়েছে হিসেব করে রাখিস, আমি এসে তোর টাকা দিয়ে দেব, ঠিক আছে? আচ্ছা ভাই, এসো। এই গিন্নি, কোথায় গেলে? তাড়াতাড়ি বাইরে এসো তো, খাবার দাও, সেই সকাল থেকে না খেয়ে রয়েছি। ও, তুমি এসেছো? আমি তোমার জন্যই অপেক্ষা করছিলাম। বাবা এসেছে, শুনেছো? যাও তো, বাজারে গিয়ে বাজার করে নিয়ে আসো। আর তেমন কিছু নেই, বাবা তো কেমন খায় তুমি তো ভালোই জানো। তা না জানবার কি আছে? 10 জনের খাবার একসাথে বাবা খেয়ে নিয়ে বলে সকালে নাস্তা করলাম, আমি কি জানি না? তুমি কিন্তু একটু বেশি বেশি বলো। বাবাও তো কোথায় খায়। একটা কথা সত্যি যে তিনি আগে অনেক খেতে পারতেন, এখন বৃদ্ধ হয়ে গেছেন, এখন তো আর আগের মতো খেতে পারেন না। বাবা নাকি জোয়ানকালে একটা আস্ত পাঁঠা একা একা শেষ করে ফেলতেন। শুধু পাঁঠা না, পাঁঠা না, তোমার বাবার সামনে একটা হাতি মেরে দিলে সে সেই হাতিটাকেও খেয়ে ফেলবে। বাবা কেমন খায় সেটা আমাকে শেখাতে এসো না, আমি খুব ভালোভাবেই জানি। এই, তুমি বেশি কথা না বলে বাজারে যাও তো, বাজার করে নিয়ে এসো। বললাম না বাড়িতে কিছু নেই। বাবা খাবে কি দুপুরে? একেই সকালে ভালোভাবে খেতে পারেনি আমার বাবা। সে তো যাব, কিন্তু আমি তো সকাল থেকে এখনো পর্যন্ত না খেয়ে আছি। আমাকে তো বললে না একবারও খেয়ে নিতে। আগে তোমার বাজার দরকার, আমি না খেলেও তো চলবে তাই না? আরে, আমি কি করব? ফ্রিজে 5-6 পদের তরকারি ছিল, সব গরম করে বাবাকে দিয়ে দিয়েছি। বাবা সব খেয়ে ফেলেছে। এখন তো আর বাড়িতে কিছু নেই যে তোমাকে খেতে দেব। হায় রে পোড়া কপাল আমার, সকাল থেকে হাড় ভাঙা খাটনি করে এখন বাড়িতে এসে দেখি ভাত নেই। হ্যাঁ, দাও বাজারের থলেটা আর টাকার ব্যাগটা দাও, বাজারে গিয়ে বাজার করে আনি। ওহ, আচ্ছা দাঁড়াও, আমি বাজারের ব্যাগ এনে দিচ্ছি। বেশি করে বাজার করবে কেমন? মাছ, মিষ্টি, মাংস, তরকারি সব কিছু বেশি বেশি করে কিনে আনবে কেমন? হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি, আমার জমানো সব টাকাগুলোর সর্বনাশ হবে। যাও যাও, বাজারে থলে নিয়ে এসো। এই নাও গো বাজারের থলেটা, আর এই নাও তোমার টাকার থলে। নিয়ে যান নিয়ে যান, বড় বড় টাটকা টাটকা নদীর মাছ নিয়ে যান, একবার খেলে বারবার খেতে মন চাইবে। নিয়ে যান নিয়ে যান, একেবারে টাটকা মাছ নিয়ে যান। কি গো দাদা, চললে কোথায় এত তাড়াহুড়ো করে? মাছ লাগবে নাকি? হ্যাঁ, আমার মাছ একেবারে টাটকা মাছ, নিয়ে যাও। হ্যাঁ গো দাদা, হ্যাঁ দাও, সব থেকে বড় বড় দেখে দুটো মাছ দাও দেখি আমাকে। কি গো দাদা, আজ এত মাছ নিচ্ছ যে? তুমি তো অনেক হিসেব করে চলো। আজকে কি বাড়িতে মেহমান এসেছে নাকি গো দাদা? হ্যাঁ হ্যাঁ গো, আমার শ্বশুর মশাই এসেছেন, তার জন্য মাছ নিতে হবে। মাছ ভালো হবে তো দাদা? আরে মাছ ভালো হবে না মানে? আলবাত ভালো হবে। আমার মতো মাছ পুরো বাজারে কেউ আনতে পারে না, একদম টাটকা টাটকা মাছ। দাও দাও, আমাকে বড় দেখে মাছ দাও তো দেখি দুটো। আচ্ছা আচ্ছা, এই নাও দাদা তোমার মাছ। 1000 টাকা হয়েছে।
নিয়ে যান টাটকা টাটকা সবজি নিয়ে যান, আলু বেগুন পুঁই শাক কচুর লতি নিয়ে যান, যা লাগবে সব টাটকা টাটকা নিয়ে যান নিয়ে যান নিয়ে যান। কি গো দাদা, চললে কোথায়? এক হাতে মাছ এক হাতে মিষ্টি, তা বাড়িতে কি মেহমান এসেছে নাকি গো? হ্যাঁ, তা বুঝেই যখন ফেলেছো তখন আমাকে ভালো ভালো দেখে সবজি দাও দেখি তাড়াতাড়ি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, দাঁড়াও। শ্বশুর যখন এসেছে তখন বেছে বেছে ভালো সবজি দিচ্ছি তোমাকে, দাঁড়াও। এই যে দাদা, ভালো পাঁঠার মাংস আছে নাকি তোমার কাছে? থাকলে আমাকে কেজি পাঁচেক দাও দেখি। আরে হবে গো, কেন হবে না? একেবারে কচি পাঁঠা আছে, হ্যাঁ। আজ একেবারে খাসা মাংস হবে, হ্যাঁ, বুঝলে? দাও দাও, শ্বশুরকে খাওয়াতে হবে। ভালো দেখে মাংস দাও দেখি আজকে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে দিচ্ছি। তবে আজকে মাংসের অনেক দাম বেড়েছে, কিন্তু নিতে পারবে তো মাংস? আরে পারবো পারবো, অনেক টাকা জমিয়েছি। আরে দাও দাও, আমাকে ভালো দেখে কেজি পাঁচে খাসির মাংস দাও দেখি। এই নাও তোমার মাংস। তোমার মোট ৫,০০০ টাকা হয়েছে। আচ্ছা ঠিক আছে, এই নাও টাকা। ওহ, কি জ্বালায় পড়লাম আমি! এইভাবে কি বেঁচে থাকা যায় নাকি? সারা বছর খাটনি করে টাকা জমাবো, আর আমার শ্বশুর এসে এক সপ্তাহে তা খেয়ে চলে যাবে। ধুর তেরি! কি গো গোপাল ভাই, তোমার আবার কিসের এত যন্ত্রণা গো? হ্যাঁ, সে কথা আর বলো না বাপু। এ আমার শ্বশুরকে তো চেনো, তাকে নিয়ে কি আমার বিপদের শেষ আছে নাকি? সে তো এত খাওয়া খায় যে একবার আসলে আমার সব জমানো টাকা শেষ করে দিয়ে যায় খেয়ে। আরে মুখের উপর তো কিছু বলতে পারি না, কিন্তু এত খরচ করতে আমার কলিজাটা ফেটে যায়। সে কথা আর বলো না। মেয়ে লোকের আক্কেল জ্ঞান একেবারেই কম। বাপের বাড়ি থেকে কেউ একবার এলো তো বুঝে নাও হয়ে গেল, পকেট একেবারে খালি করিয়ে দিয়ে তারপর যাবে, বুঝলে? শুধু তাই নাকি গো, আমার তো ধার দেনাও হয়ে গেল মাঝে মাঝে। আমার কাছে একটা বুদ্ধি আছে, বুঝেছো? যদি আমার কথা মতন কাজ করতে পারো তবে কাজ হয়ে যাবে। বলো দেখি কি বুদ্ধি আমাকে, একটু শুনে দেখি আমি। এসো এসো, আমার কাছে এসো, কানে কানে শুনে যাও ব্যাপারটা। তুমি ঠিকই বলেছ, একেবারে সেই বুদ্ধি গো। আমি গিয়ে অমন করেই কাজে আগাবো, বুঝলে? তুমি যাও, যেভাবে বললাম সেইভাবে করো, বাকি কাজ আমি করে দেব, বুঝলে? চলো বাবা, খাবে চলো। কি রেঁধেছিস মা? কি আর রাঁধবো বাবা, তোমার জামাই আজ বাজার করতে পারেনি, তাই হাঁসের ডিম রেঁধেছি লাউ পাতা দিয়ে। কি, আজ প্রথম রাতেই লাউ পাতায় ডিম রান্না? এই না না, এবার বড় জামাইয়ের হাত মনে হচ্ছে ফাঁকা। এখানে আমার কাজ নেই, তার থেকে ভালো ছোট মেয়ের বাড়িতে যাব কালকে। হ্যাঁ, আরে ওখানে ভালো মন্দ সাঁটাতে পারবো। কি বাবা, খাবে না? না রে মা, খাবো না। কেন কেন খাবে না কেন বাবা? খাবে কি করে গিন্নি? আজকে বাবা হরির দোকান থেকে একেবারে ১৬০টা আলুর চপ খেয়েছে, তাই মনে হয় অ্যাসিডিটি হয়েছে। এই নিন বাবা, এই অ্যাসিডিটির ট্যাবলেটটা খেয়ে নিয়ে শুয়ে পড়ুন, কিচ্ছু হবে না আপনার। আমি আসি মা, হ্যাঁ? তোরা ভালো থাকিস, বুঝলি?
সে কি বাবা, না কে যাবেন নাকি? রাতের লাউ পাতা আর হাঁসের ডিম আছে তো। না না বাবা, এত সকালবেলায় খেলে আমি আর হাঁটতে পারবো না। আমি চলি কেমন? আচ্ছা বাবা, আসি। এই হাঁসের ডিম আর লাউ পাতার জোরে এই যাত্রায় আমি বেঁচে গেলাম গো।